কারণ দুনিয়াতে যত আমল আছে সকল আমলের মূল হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কিভাবে? মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো মানুষ কখনোই নাফরমান হইতে পারত না। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো মানুষ কখনোই সুদ ঘুষ খাইতে পারত না। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো মানুষ কখনোই পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারত না। মানুষের ভিতরে যদি ভয় থাকতো মানুষ কখনোই জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারত না। আজকে দুনিয়াতে যত অন্যায় কাজ, এর একটাই কারণ যে আমাদের মাঝে তাকওয়ার অভাব, আল্লাহর ভয়ের অভাব। কিন্তু রাসূল এটাই নসিহত করতেছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু যর যেখানেই থাকবা আল্লাহ তাআলাকে ভয় করবে। এর দ্বারা বোঝা যায় যে যত আমল আছে সকল আমলের মূল হচ্ছে আল্লাহর ভয়। আর এই তাকওয়া সকল প্রকার সফলতা এবং কল্যাণের চাবিকাঠি। আল্লাহ তাআলা এই কথা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুন নিসা 131 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের আগে যাদেরকে কিতাব দিয়েছি তাদেরকে এবং তোমাদেরকে নির্দেশ দিয়েছি। কি নির্দেশ দিয়েছি? আনিত্তাকুল্লাহ, যে তোমরা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করো। তো দুনিয়াতে যত গুরুত্বপূর্ণ আহমিয়াতের কাজ আছে বড় একটা কাজ আল্লাহ তাআলাকে ভয় করা। তাকওয়ার কেমন ফায়দা? সূরা তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায় যে বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা বান্দার মন্দ কাজগুলা এই তাকওয়ার দ্বারা দূরীভূত করে দেয়। শুধু তাই না, তাকে মহা পুরস্কার দান করে। সূরা তালাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'যিম লাহু আজরা। যে বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে ইউকাফির আনহু সাইয়্যাতিহি, বান্দার যে মন্দ কাজ আছে এই মন্দ কাজ আল্লাহ তাআলা মাফ করে দেন। বেনিফিট কি দেয়? ওয়া ইউ'যিম লাহু আজরা, বান্দাকে আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করেন। তো এই সূরা তালাকের 3 নং 4 নং আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন যে তাকওয়ার কেমন ফায়দা, আল্লাহকে যারা ভয় করবে এর ফায়দা কেমন। আল্লাহ বলেন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার যত মুসিবত, যত অভাব অনটন কষ্ট রিজিকের সংকীর্ণতা সব আল্লাহ তাআলা এই তাকওয়ার মাধ্যমে দূর করে দিবেন। আজকে আমরা অভাব অনটনের মধ্যে থাকি, কষ্টের মধ্যে থাকি, রিজিক সংকীর্ণতার মধ্যে থাকি, কিন্তু আল্লাহ বলেন যে আমাকে ভয় করো, সব জায়গাতে আমাকে ভয় করবা। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব অভাব অনটন কষ্ট রিজিকের সংকীর্ণতা আমি দূর করে দেব। তো 3 নম্বর 4 নম্বর সূরা তালাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে বান্দা আমাকে ভয় করবা আমি তোমার জন্য একটা রাস্তা খুলে দিই। কেমন রাস্তা? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, শুধু রাস্তা খুলে দিব না, এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের বাজেট করে দিব যেটার কল্পনা তুমি করতে পারবে না। আবার আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ফাহুয়া হাসবুহ, যে একটা কথা মনে রাখা দরকার, সব জায়গাতে আল্লাহ তাআলাকে ভয় করলাম তাহলে দুনিয়ার যত কাজ আছে সকল কাজের জন্য তোমার রবই তোমার জন্য যথেষ্ট। দুনিয়াতে দেখা যায় না এমন কিছু পেরেশানির মধ্যে আমি পড়ি,
বা মুসলমানেরা বা আপনারা পড়েন, পেরেশান থেকে উদ্ধারের কোনো রাস্তা পাওয়া যায় না। কিন্তু আল্লাহ নিজে বলতেছেন যে যদি আমাকে ভয় করতে পারো, অবশ্যই অবশ্যই আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। তোমার রিজিকের পেরেশান, আমাকে ভয় করো, আমার হুকুমের উপর চলো, সকল রিজিকের সংকীর্ণতা আমি আল্লাহ তাআলা দূর করে দিব। তো প্রিয় হাজিরিন, তারপর অনেক গুণ কিতাবের মধ্যে পাওয়া যায়। সকল নবীগণ তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সবাই দুনিয়াতে যত নবী আসছেন সকলেই তার উম্মতকে বলছেন যে উম্মত সব সময় আল্লাহ তাআলাকে ভয় করো। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়, সূরাতুশ শুআরার মধ্যে পাওয়া যায় 106 নম্বর থেকে 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে তোমাদের ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কি তোমাদেরকে বলে নাই যে আলা তাত্তাকুন, তোমরা কি মুত্তাকি হবে না? তার উম্মতকে তিনি বলতেছেন যে আলা তাত্তাকুন, তোমরা কি মুত্তাকি হবে না? আল্লাহ তাআলাকে ভয় করবে না? পরের আয়াতে বলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আয় উম্মতবাসী মনে রাখা দরকার আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। তোমাদের কাজ কি? ফাত্তাকুল্লাহ, সব সময় আল্লাহ তাআলাকে ভয় করবে। ওয়া আতিউন, ভয় করার পাশাপাশি আমার ইতাআত করবে, আমার আনুগত্য করবে। এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ছিল তার উম্মতের প্রতি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় দেখুন, তিনিও তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? এই তাকওয়ার দাওয়াত। কোরআনুল কারীম সূরাতুশ শুআরার মধ্যে পাওয়া যায়, وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ। আল্লাহ তাআলা বলেন যে আয় আমার হাবিব নবী, আপনি কি জালেম সম্প্রদায়ের কাছে যাবেন? ফেরাউনের সম্প্রদায়ের কাছে যাবেন? আপনি যান, তাদেরকে তাকওয়ার বাণী শোনান, তাদের ভিতরে ঢুকিয়ে দিন যে সব জায়গাতে ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখুন, তারও প্রথম বাণী ছিল উম্মতের প্রতি যে উম্মত তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। কোরআনের মধ্যে আল্লাহ এটাও বলেন, إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলতেন, হে উম্মতবাসী তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, মনে রাখতে হবে যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশ্বস্ত রাসূল। কাজ কি তোমাদের? ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, প্রথম কাজ আল্লাহ তাআলাকে ভয় করবা, দ্বিতীয় কাজ আমার আনুগত্য করবা। এরকম কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বুঝাইছেন যে সকল আমলের মূল এই তাকওয়া। হাদিসের মধ্যে তাকান, সেখানে অনেক তাকওয়ার গুরুত্ব পাওয়া যায়। যেমন হযরত সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বা'আথা আমিরান আলা সারিয়াতিন আও জাইশিন আওসাহু বিতাকওয়াল্লাহ ফি খাসাতি নাফসি। হযরত সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সেনাবাহিনী বা কোনো সৈন্য দল কোনো যুদ্ধের ময়দানে পাঠাইতেন,
তখন বিশেষত প্রথম নসিহত করতেন, আর সেনাবাহিনীরা তোমরা যেখানেই যাও তোমাদের প্রথম কাজ থাকবে যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একই কথা বলছেন যে আবু যর যেখানেই যাবা সেখানেই আল্লাহ তাআলাকে ভয় করো। কুরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য দলিল পাওয়া যায় যার দ্বারা উদ্দেশ্য যে সকল আমলের মূলই হচ্ছে এই তাকওয়া। তো বাংলাদেশে একবার সফরে আসছিলেন পুরা পৃথিবীর বিখ্যাত আলেম মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু। তিনি চট্টগ্রামে একটা মাদ্রাসার মধ্যে বয়ান করতেছিলেন। বয়ানের আলোচ্য বিষয় ছিল যে বান্দা যতক্ষণ দুনিয়ার মধ্যে থাকবা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করবে। তো তিনি এটা একটা ওয়াকিয়া বর্ণনা করছিলেন যে আমি একবার আমেরিকার মধ্যে গিয়েছিলাম। আমেরিকায় গিয়ে একটা বড় মার্কেটের মধ্যে ঢুকি। মার্কেটের মধ্যে ঢোকার পর দেখি যে কোটি কোটি টাকার জিনিস। ভালো করে খেয়াল করে দেখলাম যে কোনো পাহারাদার নেই। মানুষ যদি সেখান থেকে কোনো জিনিস নাই, কেউ যে বাধা দিবে এমন কোনো ব্যক্তি সেখানে নাই। তা আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু একটু আশ্চর্য হয়ে গেল যে এত বড় মার্কেট, কোটি কোটি টাকার জিনিস, যেখানে কোনো পাহারাদার নাই, অথচ এখান থেকে কোনো জিনিস চুরি হচ্ছে না। আবার কেউ যদি কোনো জিনিস নাই, এটার যে কেউ বাধা দিবে, এই বাধা দেওয়ার মতো তো কেউ নেই। তো তিনি কিছুক্ষণ পর দেয়ালের মধ্যে তাকাইছেন। তো দেয়ালের মধ্যে বড় সাইনবোর্ডে লেখা আছে যে ইউর অ্যাক্টিভিটি ইজ বেইং মনিটরেড বাই সিসি ক্যামেরা ফর 24 আওয়ার্স। যেটার মিনিং হচ্ছে, অর্থ হচ্ছে যে আপনার গতিবিধি 24 ঘন্টা এই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে। আল্লামা মুফতি তকি উসমানী বাংলাদেশে এসে বলছিলেন যে সামান্য একটা সিসি ক্যামেরার ভয়ে কোটি কোটি টাকার জিনিসের মধ্যে মানুষ হাত দেওয়ার সাহস পাচ্ছে না। হাত দেওয়া তো দূরের কথা, চুরি করার তো দূরের কথা, স্পর্শ করতে পারতেছে না। ঠিক অনুরূপ ভাবে ইমানদারের ভিতরে যদি আল্লাহ তাআলার একটু ভয় থাকে, সে যদি বুঝে জানে যে 24 ঘন্টা আল্লাহ তাআলা আমার পর্যবেক্ষণ করতেছেন, আমাকে দেখতেছেন, আমি কি ভাবতেছি, কি করতেছি, সব আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এমন যদি ভয় থাকতো তাহলে কোনো মুসলমান কোনো অন্যায় কাজ করতে পারত না। যেটা তার উদ্দেশ্য এই তাকওয়া। একটু চিন্তা করে দেখছেন, এই সিসি ক্যামেরার ভয়, চুরি করারও সাহস নাই, স্পর্শ করারও সাহস নাই। কিন্তু যিনি আমাদেরকে সব সময় পর্যবেক্ষণ করতেছেন, অন্ধকার ঘরে কেউ নেই, আমি একা, আমি যদি গুনাহ করি সেটা কিন্তু দেখতে ওয়ালা আছে, মানুষের হক মেরে খাচ্ছি, দুনিয়ার কেউ জানলো না, কিন্তু ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াফআলুন, কিন্তু একজন তো আছেন, তিনি তো দেখতেছেন, তিনি তো জানেন। ওই ভয়টা যদি ইমানদারের ভিতরে থাকে, ইমানদার কখনোই গুনাহ করতে পারবে না। সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখুন। উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচাইতে সম্মানিত, সবচাইতে ফজিলতপূর্ণ মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের জন্য হয়েছেন? তিনি যে আল্লাহ তাআলার কাছে এত সম্মানিত হয়েছেন, তার প্রথম গুণই ছিল যে তিনি সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করতেন। তো কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি
জান্নাতের যে 8টা দরজা আছে, 8টা দরজা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে থাকতেন। প্রত্যেকটা দরজা যে আবু বকর আমার ভিতর দিয়ে প্রবেশ করবে। তাহলে চিন্তা করেন কি দামি লোক ছিলেন তিনি। কিসের জন্য হয়েছেন? যে আল্লাহর ভয় থাকার কারণে। তো কিতাবের মধ্যে পাওয়া যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন না খেয়েছিলেন। তো একজন গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রুটি আর গোশত আনছেন। তো 3 দিনের ক্ষুধা, কেমন ক্ষুধা। তো হুজুরের কাছে আনছেন, আনার পর হুজুর ওখান থেকে একটু লুকমা খেয়ে ফেলছেন। খাওয়ার পরে চিন্তা করছেন যে আমি যে খাবারটা খাইলাম এটা কি হালাল না হারাম না সদকা। আমি তো তাহকিক করলাম না। আমার ভিতরে খুব ক্ষুধা, সামনে খাবার রুটি গোশত খেয়ে ফেললাম, কিন্তু এটা হারাম না হালাল এটা তো জানলাম না। তো গোলামকে জিজ্ঞাসা করছেন, তুমি যে খাবার আনছো এই খাবার কোথা থেকে আনছো? তো গোলাম জবাব দিয়েছেন যে হযরত, জাহিলিয়াতের যুগে আমি একটু ঝাড়ফুঁক করছিলাম। তো আমার ঝাড়ফুঁকের কারণে ওই বান্দা সুস্থতা লাভ করছে। তো যে সুস্থতা লাভ করছে সে অনেক দরিদ্র মানুষ। তা এতদিন পর্যন্ত তার বাড়িতে কোনো ভালো খাবারের আয়োজন হয়নি। তা আজকে ভালো খাবারের আয়োজন করছেন, কিন্তু ওই যে আমার কারণে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করছেন, এই জন্য এই ভালো খাবারের অংশ আমার জন্য আনছেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বলতেছেন, তুমি যে জাহিলিয়াতের যুগে ঝাড়ফুঁক করছিলা, কার নামে করছিলা? তখন তো তুমি মুসলমান ছিলা না, তুমি তো কাফের মুশরিক ছিলা। তা আমার জানা মতে তুমি যে ঝাড়ফুঁক করছো তো আল্লাহর নামে করো নাই, এটা তো তুমি লাত উজ্জার নামে করছো, কাফের মুশরিকদের নামে করছো। তখন গোলাম জবাব দিয়েছে, হ্যাঁ হুজুর, আমি ঝাড়ফুঁকটা লাত উজ্জার নামে করছিলাম। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বলতেছেন, গোলাম এই খাবার তো আমার জন্য জায়েজ না, এই খাবার আমার জন্য তো হারাম। কেন? এর মধ্যে আল্লাহর সাথে শরীক করা হয়েছে, কাফের মুশরিকের নামে তুমি ঝাড়ফুঁক করছিলা, এটা আমার জন্য তো হালাল না হারাম। উপায় কি? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলার মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়েছেন। কিন্তু আমাদের হালত কি? এমন হালত আমাদের যে হারাম খাবারকে আমরা হালাল প্রসাদের মতন খাই, সুদ ঘুষকে হারামকে হালাল বানিয়ে ফেলি সেকেন্ডের মধ্যে। জানি এটা হারাম খাবার, কিন্তু না, কোনো পরোয়া নেই, আগে খাই, নিজের জীবনকে বাঁচাই, আখিরাতের ময়দানে যা কিছু হতে হোক। এমন হালত হয় না? বান্দার ভিতরে যদি তাকওয়া থাকতো, বান্দা তো কখনো সুদ ঘুষ খাইতে পারতো না। বান্দার ভিতরে যদি তাকওয়া থাকতো, আজকে যে আমরা হারাম খাই, হারাম জিন্দেগিতেও খাইতে পারতাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারছেন যে এটা হারাম খাবার, সঙ্গে সঙ্গে নিজের ভিতরে গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়েছেন যে না, হারাম খাবার আমার ভিতরে রাখতে পারবো না। তো লেখক লেখেন যে প্রথমে আঙ্গুল ঢুকাইছেন, অনেক চেষ্টা করছেন বমি করার জন্য, কিন্তু বমি আসে না। পরে বমি করার জন্য খুব ভালোভাবে পানি খাইছেন, একবার পেট ভরে। খাওয়ার পরে আঙ্গুল ঢুকাইছেন, এমন ভাবে ঢুকাইছেন যে সঙ্গে সঙ্গে তার বমি চলে আসছে। পরে তিনি ভালো করে খেয়াল করে দেখছেন, তিনি যে রুটি খাইছিলেন, গোশত খাইছিলেন, বের হয়ে গিয়েছে। তো কিতাবের মধ্যে লেখেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার তারিফ আদায় করছেন। তারপরে নিজে নিজে অনুতপ্ত হয়ে বলছেন যে আমি ক্ষুধার্ত, কিন্তু মনের মধ্যে প্রশান্তি যে আমি ঈমান, আমার ভিতরে ঈমান আছে, এটাই হলো সবচাইতে আমার বড় পাওনা। তো দেখেন তাদের হালত কেমন ছিল।
জিন্দেগি তো হারাম কখনোই ভক্ষণ করেন না। আপনি আমি কত পরিমাণ যে হারাম খাইতেছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত, যে বান্দা আগে হালাল খাবা, ওয়া'মালু সালিহা, তারপরে ইবাদত বন্দেগী করবে। হারাম খাইলা, মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়লা, এই নামাজের কোনো ফায়দা নেই। হারাম টাকার প্রসাদ করলা, মানুষের মাঝে যাকাত দিলা, সদকা দিলা, এটার কোনো ফায়দা নেই। এই জন্য আল্লাহ আগে বলতেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হারাম খাও, তারপরে তো নেক আমল করবে। এই জন্য সম্মানিত হাজরিন, যেটা বলার মুখ্য উদ্দেশ্য যে সামনে আমাদের রমজান, এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামতের বিষয়। রমজান আল্লাহ তাআলা কেন দিলেন? বান্দা যেন ভিতরে তাকওয়া ফিট করতে পারে, বান্দা যেন সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করতে পারে। কারণ বান্দার ভিতরে যদি তাকওয়ার গুণ এসে যায়, বান্দা কখনোই অন্যায় কাজ করতে পারে না। আজকে মসজিদের মধ্যে শরীক নাই, মুয়াজ্জিন আযান দিচ্ছেন, মসজিদে নাই, কিসের অভাব? এই তাকওয়ার অভাব। আজকে মানুষের সম্পদ জমি আত্মসাৎ করতেছি, কিসের জন্য? এই তাকওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।